অনেক শিক্ষকরা পাংচুয়াল না, ঠিক টাইমে ক্লাসে যায় না, আবার ক্লাসে গেলে তাড়াতাড়ি চলে আসে। আমি একটা শার্ট এবং একটা প্যান্ট পরে স্কুলে যাইতাম, কারণ ওইরকম আর্থিক অবস্থা আমার ছিল না, যেহেতু আমার জন্ম কৃষক পরিবারে। নকলের একটা প্রবণতা এবং খারাপ কাজের একটা প্রতিযোগিতা ছিল। আর তাকে 10 জন ছাত্রছাত্রী এবং 650 টাকা বেতনে আমার চাকরিটা শুরু করেছি। আজ মহান শিক্ষক দিবস। সকল শিক্ষকদের জানাই শ্রদ্ধা। গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে শহরের পাড়া মহল্লায় শিক্ষার আলো যারা পৌঁছে দেন তারাই আমাদের শ্রদ্ধেয় শিক্ষক। হাজারো শিক্ষকের ভিড়ে একজন আদর্শ শিক্ষকের খুঁজে আজ আমরা এসেছি সিলেটের কোম্পানিগঞ্জে। আমার সাথে রয়েছেন রফিকুল ইসলাম স্যার। ঠান্ডা স্যার হিসাবে এই অঞ্চলের মানুষ আপনাকে চিনেন। আসলে স্যার শিক্ষকতাটা কখন শুরু করেছিলেন এবং কোন উদ্দেশ্যে নিয়ে শিক্ষকতাটা শুরু করেছিলেন? আমি 1986 ইংরেজিতে পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসাবে আমি কাজকর্ম শুরু করি। এই কাজকর্ম করতে গিয়ে অনেক দুঃখ কষ্ট, রক্ত মাংসের জয়েন্ট ছুটে গেছে। এটা সবগুলাই আমার মনে একটা আত্মতৃপ্তি ছিল যে একটা ভালো কাজ আমি করতে যাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি এমকম প্রিলিমিনারি অর্থাৎ অসমাপ্ত পরীক্ষাটা দিয়ে এরপরে বাটরাই হাই স্কুলে, যেটা কোম্পানিগঞ্জের সবচাইতে পুরাতন এবং একটি মাত্র স্কুলই ছিল স্বীকৃতিপ্রাপ্ত, যেটা 1957 সালে প্রতিষ্ঠিত হয়েছে, এবং এই স্কুলের আমি প্রাক্তন ছাত্র। এই প্রতিষ্ঠানেই আমি সহকারী প্রধান শিক্ষক হিসাবে যোগদান করি। এই কাজকর্ম করতে গিয়ে আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, অনেক দুঃখ কষ্ট পেয়েছি, পাশাপাশি আমি অনেক সম্মান এবং সম্মাননাও পেয়েছি। শিক্ষকতা যখন শুরু করেছিলেন তখন আসলে কতজন শিক্ষার্থী ছিল এবং কত টাকা বেতনে আসলে আপনি শিক্ষকতাটা শুরু করেছিলেন? ছাত্রছাত্রী ছিল আমার যতটুকু মনে পড়ে, আর তাকে 10 জন ছাত্রছাত্রী এবং 650 টাকা বেতনে আমার চাকরিটা শুরু করেছি। আমার একটা সান্ত্বনা ছিল যে একটা ভালো কাজ করতেছি। তো চাকরি জীবনে 2টা শার্ট এবং 2টা লুঙ্গি আমি পরিধান করতে পারি নাই। আমি একটা শার্ট এবং একটা প্যান্ট পরে স্কুলে যাইতাম, কারণ ওইরকম আর্থিক অবস্থা আমার ছিল না, যেহেতু আমার জন্ম কৃষক পরিবারে। প্রায় 1 যুগের মতো লজিং বাড়ি আমি কাজ করতাম, যেহেতু আমি কৃষক শ্রমিক থেকে উৎপত্তি। আমি তাদের এখানে কাজকর্ম করতাম এবং পড়াশোনা করতাম। তবে পয়সার বিনিময়ে আমি কোনো দিন এবং আজ পর্যন্ত কোনো দিন কোনো ছেলে মেয়েরে টিচিং দেই নাই। এই জিনিসটা ছিল আমার অত্যন্ত কষ্ট। ছাত্রছাত্রীর হাত থেকে পয়সা নিয়ে কিভাবে আমার পকেটে ঢুকাইব, এর জন্য আমি কোনো দিন পয়সার বিনিময়ে আমি কোনো ছেলে মেয়েরে টিচিং দেই নাই।